ইতিহাসে একটি কথা প্রচলিত ছিল, আপনি যদি কোনো মানুষকে 10 দিন খাবার খাওয়ান তাহলে সেই মানুষটি আপনাকে মাত্র 10 দিনের মধ্যেই ভুলে যাবে। কিন্তু অপরদিকে আপনি যদি কোনো কুকুরকে 10 দিন খাবার দেন তাহলে সে সারা জীবন আপনাকে মনে রাখবে। আজকের এই ভিডিওতে ঠিক এই জাতীয় একটি সত্য ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই সত্য ঘটনাটি ঘটেছিল জাপানের রাজধানী টোকিওতে। এই ঘটনাটি একটি কুকুরকে নিয়ে, যার ঘটনাটি শোনার পর হয়তো আপনি এটিকে কোনো কাল্পনিক গল্প হিসাবে অভিহিত করতে পারেন, কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ সত্যিকারের ঘটনা। আপনি প্রমাণ চাইলে গুগল দিয়ে যাচাই করে দেখতে পারেন। হোচিকো নামের এই কুকুরটিকে টোক ইউনিভার্সিটির অধ্যাপক দেখাশোনা করত, আর এই কুকুরটিকে কোনো দোকান থেকে কিনেন নাই, স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছিলেন। তাকে দেখার পর প্রফেসরের এতটা পছন্দ হয়ে যায়, ফলে তিনি তাকে কোলে তুলে নেয় এবং বাড়িতে নিয়ে আসেন। হোচিকো আর অধ্যাপকের এত পরিমাণে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এটা আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এটা আমি কেন বলছি সেটা আপনি কিছুক্ষণ পরেই নিজের চোখে দেখতে পারবেন। অধ্যাপক হিডিসাবু টোক ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, যার ফলে কলেজে যাওয়ার জন্য তাকে প্রতিদিন স্টেশন থেকে ট্রেন ধরতে হতো। যখন কলেজে যাওয়ার জন্য বের হতো তখন হোচিকো কুকুর তার সঙ্গে স্টেশন পর্যন্ত যেত, আর কলেজ শেষে যখন প্রফেসর বাড়িতে ফিরতে সেই মুহূর্তে হোচিকো স্টেশনের বাইরে অপেক্ষা করত। সেটা প্রতিদিনকার মতো একটি ঘটনাতে পরিণত হয়েছিল। যদি প্রত্যেকদিন আপনি কোনো কুকুরকে কোনো স্টেশনের বাইরে দেখেন তাহলে আপনিও তার সম্বন্ধে জেনে যাবেন। আর এখানেও হোচিকোর সঙ্গে এমনটাই হয়েছিল। স্টেশনের আশেপাশে থাকা প্রত্যেক ব্যক্তি তাকে ভালো করে চিনে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর 21শে মে 1925 সালে প্রফেসরের মৃত্যু হয়। কিন্তু আমরা যেমনটা জানি, হোচিকো প্রফেসরের জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করত, কিন্তু এখনও হোচিকো জানতো না যে তার মালিক আর কখনো তাকে স্টেশনের বাইরে নিতে আসবে না। তাকে বসে থাকতে দেখে ওখানকার গার্ডরা তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো, কিন্তু তারপরেও এই হোচিকো স্টেশনে আসা বন্ধ করে দেয়নি এবং সে ভাবতে তার মালিক আজ না হয় অন্য কোনো একদিন তার সঙ্গে স্টেশনের বাইরে অবশ্যই দেখা করতে আসবে। হোচিকো প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্টেশনের বাইরে অপেক্ষা করত। তার এই প্রতীক্ষা 1-2 দিনের জন্য ছিল না, হোচিকোর জীবনের বাকি 10 বছরের জন্য ছিল। পরবর্তীতে 10 বছর অপেক্ষা করার পর 1935 সালে 8ই মার্চ স্টেশনের বাইরে হোচিকোর মৃত্যু হয়। হোচিকো এবং প্রফেসরের স্মরণে টোকিও শিয়াবু স্টেশনের বাইরে হোচিকোর একটি স্ট্যাচু তৈরি করা হয়। এটা দেখার পর মনে হয় হোচিকো এখনও প্রফেসরের জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছে। এই সত্য ঘটনাটি স্মরণীয় হয়ে আছে এবং সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন তার সব ধরনের সৃষ্টি থেকে সেরা হিসাবে, আর সে মানুষ এখন চতুষ্পদ জন্তু হয়ে গেছে। কিন্তু এই কুকুরকে দেখুন, তার মালিকের জন্য 10 বছর অপেক্ষারত ছিল। আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন অপেক্ষার প্রহর কতটা কঠিন হয়, আর যেখানে একটি কুকুর হয়ে তার মালিকের জন্য 10 বছর পর্যন্ত অপেক্ষা করেছে, এটা কিন্তু অনেক কঠিন একটি বিষয়। এই বিষয়টা হয়তো মানুষের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কত ভালোবাসা ছিল মনিবের প্রতি তার। মহান আল্লাহ তাআলা যখন ভালোবাসাকে সৃষ্টি করলেন তখন 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখলেন, আর বাকি 1 ভাগ ভালোবাসা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল প্রকার নবী রাসূল এবং পশু পাখি এবং সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, 1 ভাগ ভালোবাসা যদি এরকম হয়, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন, তাহলে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, এটা একবার চিন্তা করার বিষয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।